আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, হাসান রাদিয়াল্লাহু আনহু কিভাবে মারা গেছেন? তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, এখানে তাকে কেউ বিষ খাওয়ায়নি। কথা বুঝতে পেরেছেন? তার মৃত্যুটা ছিল স্বাভাবিক, তিনি শহীদ হননি। তারপরও হাসান এবং হুসাইনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন না, যান নাই? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতের যুবকদের লিডার। হ্যাঁ, তো তারা জান্নাতে না গেলে লিডার হবে কি করে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা অনেক সময় মনে করেন আশারে মুবাশশারা শুধু 10 জন সাহাবা জান্নাতের শুভ সংবাদ পেয়েছে, আসলে কিন্তু তা নয়। 10 জনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে 100 এক ধাপে ব্যক্ত করেছেন, আর বাকি অনেক সাহাবার ব্যাপারে জান্নাতের শুভ সংবাদ আছে, কিন্তু সেগুলো বিক্ষিপ্তভাবে। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারা কোথায় যাবেন? সার্টিফিকেট পেয়েছেন না পাননি? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তো হাসান রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, তিনি শহীদ হননি এবং তাকে কেউ বিষ খাওয়াইও মারেনি। আমাদের সমাজে রেওয়াজ আছে, আশুরার দিনে ভালো ভালো খাবার খেলে, পরিবারকে খাওয়ালে সারা বছর আল্লাহ ভালো খাবার দেন। এইটা হলো ওই যে নাসেবা গ্রুপ, যেটা বললাম, আলীর শত্রু বাহিনী, যারা শিমরের দল। এটা কথা বুঝতে পেরেছে? আপনাদের ওই যে বিশাল সিন্ধুদের শিমর, আসলে শিমর নামটা উচ্চারণ হয় নাই, আমার নাম হলো শাম্মার। কথা বুঝতে পেরেছেন? বিশুদ্ধ নাম হলো শাম্মার, কিন্তু উনি লিখছে শিমর। তো এই শিমর নামই চালু আছে। তো ওই যারা এই দিনে ভালো আয়োজন অনুষ্ঠান করবেন, এরা হলেন কি ওই শিমরের দলের লোক। যা হোক, আমরা সেটা বলবো না, আমরা বলবো যে এইভাবে কোনো দলিল কোরআনে হাদিসে আসে নাই যে এই দিনে ভালো কিছু খেলে সারা বছর ভালো খেতে পারবেন। পরীক্ষা কেউ করছেন নাকি? অসম্ভব ব্যাপার, এগুলো অসম্ভব ব্যাপার। তো এটা হলো শিয়া গ্রুপের বিপরীত গ্রুপ, যেটা তারা এই কাজটা করে। আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। তাহলে মহরমে আমাদের করণীয় কি? ভালো খাবার নয়, বরং সওম পালন করব। নবম দশম এর সওয়াব জানেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 বছরের আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনের একটু ডবল ছিল, আগে পরে 2 বছর ছিল, আর মহরম মাসে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা কাশ্মীরবাসী ও ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করি, আমিও করি, কিন্তু মুসলিম দেশে মুসলিম নামধারীরা যে অন্যায় করছে তার প্রতিবাদ করছি না কেন? হ্যাঁ, আসলে প্রতিবাদের ধরনটাও যে কী হবে সেটা তো বুঝতে পারলাম না। আমরা তো প্রতিবাদ করছি। হ্যাঁ, আরব আমিরাত যেটা করেছে, আপনার বাহরাইন যেটা করেছে, আমরা আমাদের ক্ষমতা হচ্ছে মৌখিকভাবে তাদেরকে নিন্দা জানানো। তারা যদি মোদিকে সম্মান এইভাবে দিয়ে থাকে, তাহলে তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদেরকে আমরা নিন্দা জানাই। হ্যাঁ, তাদেরকে তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদের বুঝ দিয়ে দেন। হ্যাঁ, তো এখন আমাদের অন্যের প্রতিবাদের যে ক্ষমতা শক্তি আল্লাহ দিয়েছেন, এর বেশি তো আমরা করতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছেন কথাটা? আমরা অন্যের প্রতিবাদ করব কতটুকু? আমার আপনার ক্ষমতা শক্তি যেটুকু সেইটুকু, এর বেশি নয়। তা আমরা আমাদের শক্তি সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা তাদের প্রতিবাদ এবং ঘৃণা জ্ঞাপন করছি। কেউ মোষ কাটে কেসি বা মেশিন দিয়ে, আবার কেউ খুর দিয়ে ফেলে দেয়। কোনটা সঠিক? ওই কেসি দিয়ে ছোট করবেন, মানে এখন তো মেশিন একটা পাওয়া যায়, চায়না মেশিন দিয়ে ছোট করে ধরলে ক্ষুদ্র, এটা হলো সুন্নাহ। আর যে চেষে ফেলেন, এটা সুন্নাহ নয়। তো যেহেতু আগে কেসি দিয়ে কাটতে গেলে চামড়াও মানুষ কেটে ফেলতো, অনেক সময় বেশি ছোট করতে গিয়ে অনেক সময় চামড়াও কেটে যায়। তো এখন যেহেতু মেশিন বের হয়ে গেছে, আপনারা সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে জায়গাগুলো পরিষ্কারের কথা বলা হয়েছে, এক একটার ক্ষেত্রে এক একটা অস্ত্র বা পদ্ধতি বলা হয়েছে। গোফটাকে ছোট করার কথা বলা হয়েছে, দাঁড়িটাকে ছেড়ে দিবেন, বগলের নিচেটাকে টেনে তুলে ফেলার কথা বলা হয়েছে, এটা উপড়ে ফেলবেন। হ্যাঁ, হয়তো আপনারা অভ্যাস করেননি শুরু থেকে, প্রথম দিকে একটু কষ্ট হতে পারে, তারপর আমি মনে করি অভ্যাস করার চেষ্টা করুন। একসাথে মুষ্টি ধরে তুলেন না, আবার একটা দুইটা করে অভ্যাস করুন। হ্যাঁ, যে সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করি। অনেক সময় ধান মাটি একটু নিয়ে একটা দুইটা ধরে টান মেরে তোলার চেষ্টা করুন। এটা হলো বগলের। নাভির নিচেরটাকে চেঁচে ফেলার কথা বলা হয়েছে, নখগুলোকে কেটে ফেলার কথা বলা হয়েছে। তাহলে যেগুলো কাটার অনুমতি আছে, প্রায় 4টার ক্ষেত্রে 4 রকম অস্ত্রের ব্যবহার হইল। নখ কেটে ফেলুন, গোফ ছোট করুন, বগল উপড়ে টেনে তুলে ফেলুন, নাভির নিচে চেঁচে ফেলুন। 4টার
জায়গায় 4টা রকমের শব্দ ব্যবহার করেছে। এইভাবে আমল করার চেষ্টা করবেন। নিতান্তই যদি না পারেন চেঁচে ফেললেও জায়েজ হবে। বগলটা অনেকে আছেন তুলতে পারেন না, চেঁচে ফেলেন। কেউ কেউ মনে করেছেন উদ্দেশ্য হচ্ছে এখানে নানান ধরনের ডেঙ্গু মশা উৎপাদন কেন্দ্র হয়ে যায়, বুঝতে পেরেছেন, দুর্গন্ধ তৈরি হয়, ময়লা জমে যায়। এখন চেঁচে ফেললে পরিষ্কার হয়ে গেল, উদ্দেশ্য পরিষ্কার। কেউ কেউ এটা বুঝেছে। এখন যেভাবেই হোক, অনেকে মেডিসিনও এখন পাওয়া যাচ্ছে, লোম পরিষ্কারের কিছু মেডিসিন, ভিট মনে হয় না কি যেন, ভিট নাম দিয়েছে, এটাও যদি ব্যবহার করে তুলে ফেলা যায়, জায়েজ আছে। তবে উত্তম হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমল করার চেষ্টা করা। গোপ যদি দাড়ি না, দাড়ি সাইড গাল মানে এই যে গাল এবং চোয়ালে যা দাড়ি উদ্গত হয় সবই দাড়ি এখানে চেঁচে ফেলা যাবে না। অনেকে এদিক থেকে চেঁচে সৌদি বাদশার মতো এই যেন এখানে একটু রেখে দিবেন, ওটা হবে না, না এটাও জায়েজ নাই। আপনার আসলে বিষয়টা হলো কি, এগুলো হচ্ছে তার, এগুলোর নাম কি কন্ত দেখি, তার। কম্পিউটার ব্যবহার করে তার লাগে না, এগুলো হলো তার। আপনার আমার দেহের জন্য যে কয়টা তারের দরকার আল্লাহ ওই কয়টা দিয়েছে, আগে তো দিয়ে নাই, ছোটবেলা তো দেয় নাই। আচ্ছা যখন বড় হয়েছেন তখন এটা দরকার হয়েছে, তারগুলো ঝুলিয়ে দিয়েছেন আল্লাহ। কারো কম লাগে, ইন্দোনেশিয়াদের 2-4টা হলেও চলে, ওদের দাড়ি দেখবেন কি 2-1টা, কারো 4-5টা দাড়ি, তাহলে ওদের তার কম লাগবে। আর আমাদের বাঙালিদের মাঝে মাঝে দেখবেন যে আফগানিস্তান, চেচনিয়া, এদের একবার মুখ ভর্তি দাড়ি, এখানে তার বেশি লাগবে, এই জন্য আল্লাহ বেশি ব্যবহার করছেন। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং এখানে হস্তক্ষেপ করবেন না। এমনকি এই যে ঠোঁটের নিচের যে অংশটা, এটাও কিন্তু দাড়ি, অনেকে এটাও কেটে ফেলেন, এটাও কাটা যাবে না। আর হাদিসে আল্লাহ বলছে আন ফাঁকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি তো পাকেনি, অল্প কয়েকটা, তাই এই জায়গাতেই পাকছিল, বুঝতে পেরেছে, আন ফাঁকার নাম, এটাও কাটা যাবে না। আচ্ছা, গোপ যদি বড় হয়ে ঠোঁট ঠেকে যায় তাহলে কি সমস্যা হবে? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মতো তুলবেন আর খাবেন আর কি, ভিতর দিয়ে এক হাত দিয়ে আগলিয়ে ধরবেন আর এক হাত দিয়ে ভিতরে খাবার ঢুকাবেন। গোফ বড় হলে, অনেকে গোফের পানি আবার হারাম বলেন, এটা দলিল ছাড়া কথা। এখানে হারামের কি আছে কন্ত দেখি, এখানে হারামের কিছুই নেই, গোফের পানি হারাম নয়। হ্যাঁ, নিয়ম হচ্ছে 40 দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন। 40 দিন পর্যন্ত, এখন 2-3 হাত বিটে যে কয় হাত লম্বা হয় সমস্যা নাই, 40 দিন পর্যন্ত না কাটলেও চলবে, গুনাহগার হবে না। 40 পার হয়ে গেলে কি হবে? গুনাহ হবে। তা সাধারণত মানুষ এইটা 40 পার করে না, একটা পার করে, 40 বছরও পার করে। কথা বুঝতে পেরেছেন? এটা তো সপ্তাহে 2 দিন প্রতিদিন একবার করে আছে, যেটা শরীয়তে নিষিদ্ধ। আর যেটা আল্লাহ কাটতে বলছেন ওইটা বছরেও খবর নাই অনেকের, ওইটা 40 দিনে সাফ না করলে গুনাহগার হবে, বুঝতে পেরেছে? হ্যাঁ, ওইটা সাফ করবেন। আমি দাড়ি লম্বা করতে চাই, কিন্তু আমার মা আমাকে আধা মুষ্টি বা আরও কম দাড়ি রাখতে বলে, এই অবস্থায় আমার করণীয় কি? আপনার মাকে বোঝাবেন, হ্যাঁ দাড়ি আমরা বলি সর্বনিম্ন 1 মুষ্টি হতে হবে, সর্বনিম্ন 1 মুষ্টি হতে হবে। 1 মুষ্টি মানে থুতনির নিচে এরকম করে ধরলে, হ্যাঁ এই যে এরকম করে স্বাভাবিক। অনেকে আবার এরকম করে বেশি করে ধরে, যেন বেশি কাটা যায়, উপরে নেয় নিচে, নিচে করে ধরে 1 মুষ্টি যদি কাটতে বলে আপনি কাটতে পারেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মা যদি বলে 1 মুষ্টির পরে কেটে ফেলো, 1 মুষ্টির চেয়ে ছোট করতে বললে মার কথা শোনা যাবে না, বুঝিয়ে বলবেন। কি যুদ্ধে না, আসলে শেখ আলবানী রহিমাহুল্লাহর যে গবেষণা, শেখ আলবানী রহিমাহুল্লাহর গবেষণায় উনি বলছেন 1 মুষ্টির পরে দাড়ি কেটে ফেলাটা ওয়াজিব বলছেন উনি। আবার মানে 1 মুষ্টির পরে দাড়ি কাটতেই হবে, ওয়াজিব। তার 2টা দলিল নিয়ে আসছেন আর কি, কয়েকজন সাহাবার আমল নিয়ে আসছেন, তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, আব্দুল্লাহ বিন ওমর আছেন, আবু হুরায়রা আছেন, তারা 1 মুষ্টি পর্যন্ত রাখতেন। আর এটা যুদ্ধের ময়দানে 1 মুষ্টিটাই স্বাভাবিক, বুঝতে পেরেছেন? বেশি যদি লম্বা হয়, কথার কথা, আর শত্রু ধরে যদি দাঁড়িটা ধরে আপনার পেঁয়াজ দিয়ে হাত আটকে ফেলে, তাহলে তার ছুটতে পারবেন না। হ্যাঁ, আর যদি 1 মুষ্টি ধরে, দাঁড়িয়ে থাকে আর ধরে, আর এখানে একটা বাড়ি মারেন জোরে করে, ছেড়ে দিতে বাধ্য হবে না? হবে না। যা হোক, এটা একটা কৌশল যুদ্ধের। তো 1 মুষ্টি পর্যন্ত শেখ আলবানী বলছেন 1 মুষ্টির পরে কাটাটা ওয়াজিব।
আর অন্যান্য মুহাদ্দিস কেরাম বলছেন যে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাটার যেহেতু সহি দলিল নাই, তিরমিজিতে একটা দলিল আছে, এটা জাল হাদিস, বুঝতে পেরেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বার চওড়া থেকে কাটতেন, এই হাদিসটা হলো জাল হাদিস। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কাটার কোনো দলিল নাই, শুধু বাড়াও এই দলিলগুলো আছে। আর সাহাবাদের আমল থেকে পাওয়া যায় তারা এক মুষ্টির পরে কেটে ফেলতেন, তাও আব্দুল্লাহ বিন ওমরের মতো সাহাবা। তো শাইখ আলবানী বলছেন উনি হলেন মুত্তাবিউ সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সবচেয়ে যিনি অনুসরণ বেশি করতেন তিনি হলেন আব্দুল্লাহ বিন ওমর। রাস্তা দিয়ে চলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় ক্লান্ত হয়ে একটু রেস্ট নিয়েছেন। আব্দুল্লাহ বিন ওমর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার রেস্টের দরকার হোক বা না হোক, এখানে নবী বসেছেন, উনি এখানে গিয়ে বসবেন, এই সাহাবা। তো তিনি যেহেতু এক মুষ্টির পরে কেটে ফেলেছেন, তাহলে শাইখ আলবানী বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই তিনি দেখেছেন, না দেখলে কি করে উনি এক মুষ্টির পরে কেটে ফেলেন। তো এইভাবে কয়েকটা দলিলের মাধ্যমে উনি কাটার অনুমতি না, মানে ওয়াজিবই বলেছেন। তবে অন্যান্য মুহাদ্দিসিরা বাড়ার পক্ষে বলেছেন। কিছু মানুষ আছে বেশি অস্বাভাবিক হয়ে যায় দাঁড়িয়ে। শাইখ আলবানী বলছেন আমি এমনও মানুষকে দেখেছি যে তার দাঁড়িয়ে মাটি শেষরে যাচ্ছে, এত অস্বাভাবিক, কথা বুঝতে পেরেছেন? তো মোটামুটি আমরা মনে করি এক মুষ্টি কমপক্ষে রাখতেই হবে, এরপরে যদি অস্বাভাবিক না হয় তাহলে ছেড়ে দিতে পারে।